হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আমরা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তোমাদের পাঠ্য বইয়ের 5 নাম্বার পাতার শেষ প্যারা থেকে আমাদের আজকের পড়া শুরু হবে। স্টপ, সেড দ্য আদার। অপর ব্যক্তিটি বলল, থামো, অর্থাৎ ওই সমস্ত বাজে কথা সে শুনতে চায় না। আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট। আমি এই সব কিছু চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট? আমি আমার বর্তমান খোঁজার ব্যাপারে যে জিনিসটা আমি খুঁজছি সেটা পেতে কি আমি সফল হব নাকি হব না? সাকসিড মানে কিন্তু সফল হওয়া। আনসার দিস অ্যান্ড গো। এই প্রশ্নের উত্তর দাও এবং তুমি যাও। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসগর্জ অল ইউর কয়েন্স। আদারওয়াইজ মানে অন্যথায় বা নয়তো, আই উইল নট লেট ইউ গো, আমি তোমাকে যেতে দেব না। টিল, যতক্ষণ না পর্যন্ত ইউ ডিসগর্জ, ডিসগর্জ মানে বের করে দেওয়া, অল ইউর কয়েন্স, তোমার সমস্ত মুদ্রাগুলি। দ্য অ্যাস্ট্রোলজার মার্টার্ড এ ফিউ ইনক্যান্টেশনস অ্যান্ড রিপ্লাইড। আমাদের অ্যাস্ট্রোলজার তিনি বিড়বিড় করে কিছু একটা বললেন। মার্টার্ড মানে বিড়বিড় করে বলা। এ ফিউ ইনক্যান্টেশনস, ইনক্যান্টেশনস মানে জাদু মন্ত্র। অ্যান্ড রিপ্লাইড এবং উত্তর দিল, অল রাইট, ঠিক আছে, আই উইল স্পিক, আমি বলবো। বাট উইল ইউ গিভ মি আ রুপি? তুমি কি আমাকে 1 টাকা দেবে? দেখো, বার্গেনিং করে শেষে কিন্তু সেই অ্যাস্ট্রোলজার বলছে এইবারে যে তুমি কি আমাকে 1 টাকা দিতে পারবে? ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং, যদি, এটা কিন্তু একটা কন্ডিশনাল ক্লজ, যদি আমি যেটা বলবো সেটা বিশ্বাসযোগ্য হয়, অর্থাৎ তোমার বিশ্বাসযোগ্য যদি হয় আমার কথাটা, তাহলে কি তুমি আমাকে 1 টাকা দেবে? আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ, অন্যথায় আমি কিন্তু আমার মুখ খুলব না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, এবং তোমার যা ইচ্ছা তুমি করে নিতে পারো। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং দ্য আদার এগ্রিড, মানে অনেকক্ষণ দর কষাকষির পরে, হ্যাগলিং মানে বার্গেনিং, অর্থাৎ দর কষাকষি করা, দামাদামি করা। দ্য আদার এগ্রিড, অপরজন রাজি হলো, অর্থাৎ আমাদের যে আগন্তুক অ্যাস্ট্রোলজারের কাছে যে এসছে তার ভবিষ্যৎবাণী জানার জন্য, সে কিন্তু অনেকক্ষণ দর কষাকষির পরে রাজি হলো। কত টাকার ডিল হলো? 1 টাকার। দ্য অ্যাস্ট্রোলজার সেইড, অ্যাস্ট্রোলজার বলল, ইউ আর লেট ফর ডেড, তোমাকে মরার জন্য রেখে আসা হয়েছিল। অ্যাম আই রাইট? আমি ঠিক বলছি তো? টেল মি মোর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে আরও বলো, আরও বলো। এ নাইফ হ্যাজ পাসড থ্রু ইউ ওয়ান্স, সেড দ্য অ্যাস্ট্রোলজার। আমাদের জ্যোতিষী বলল, একবার একটা ছুরি তোমার ভিতর দিয়ে চলে গিয়েছিল, অর্থাৎ কেউ তোমাকে ছুরি মেরেছিল। গুড ফেলো, হি বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার। তখন আমাদের যে আগন্তুক সে চিৎকার করে উঠল এবং সে বেয়ার্ড মানে খুলে ফেলা, হিজ চেস্ট তার বুক, অর্থাৎ জামাটা তার বুকের কাছ থেকে খুলে ফেললো, টু শো দ্য স্কার, স্কার মানে দাগ, অর্থাৎ সেই দাগটাকে দেখানোর জন্য। হোয়াট এলস, আর কি বলো, আর কি, আমি আর কিছু জানতে চাই। অ্যান্ড দেন ইউ আর পুশড ইনটু এ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, এবং তারপরে ইউ ওয়ার পুশড, দেখো প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, অর্থাৎ তোমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল ইনটু এ ওয়েল, ওয়েল মানে কুয়ো, একটা কুয়োর মধ্যে তোমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল, নিয়ার বাই ইন দ্য ফিল্ড, মাঠের কাছাকাছি। ইউ আর লেফট ফর ডেড, তোমাকে সেখানে রেখে আসা হয়েছিল মৃত্যুর জন্য, অর্থাৎ তোমাকে মেরে ফেলার জন্য সেখানে রেখে আসা হয়েছিল। I should have been dead if some passers-by had not chanced to peep into the well. অর্থাৎ I should have been dead, আমি হয়তো মারাই যেতাম, if যদি না, some passer-by কিছু পথচারী, had not chanced সুযোগ না পেত, to peep into the well সেই কুয়োর মধ্যে উঁকি মারার,
পিপ মানে কিন্তু উঁকি দেওয়া, অর্থাৎ কিছু পথচারী যখন ওই পাশ দিয়ে যাচ্ছিল তারা সেই কুয়োর মধ্যে উঁকি দিয়ে আমাকে দেখতে পেয়েছিল এবং তারাই আমাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। এক্সক্লেমড দ্য আদার, অপরজন চিৎকার করে বলল। ওভারওয়েলমড বাই এনথুইজিয়াজম, অর্থাৎ ওভারওয়েলমড মানে হচ্ছে আবেগে আপ্লুত হয়ে যাওয়া, এনথুইজিয়াজম মানে হচ্ছে উৎসাহ বা উদ্দীপনা, অর্থাৎ উদ্দীপনায় আবেগে সে আপ্লুত হয়ে চিৎকার করে উঠল। হোয়েন শ্যাল আই গেট হিম, আমি তাকে কখন পাবো? হি আস্কড ক্লিনচিং হিজ ফিস্ট, ক্লিনচিং মানে মুঠো করা, ফিস্ট মানে মুঠো, অর্থাৎ হাতটাকে মুঠো করে সে চিৎকার করে বলল কখন আমি তাকে পাবো হাতের কাছে। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড আনসার্ড দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার উত্তর দিল পরের পৃথিবীতে, অর্থাৎ এই জন্মে তার সঙ্গে তোমার আর সাক্ষাৎকার হবে না, পরের জন্মে তার সঙ্গে সাক্ষাৎকার হবে। হি ডাইড 4 months ago, এখান থেকে কোয়েশ্চেন আসবে, সে কিন্তু 4 মাস আগেই মারা গিয়েছে। ইন এ ফার অফ টাউন, অনেক দূরের একটি শহরে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তুমি আর কখনোই তাকে দেখতে পাবে না। দ্য আদার গ্রোনড অন হিয়ারিং ইট, গ্রোন মানে কোঁকিয়ে ওঠা বা গোঙানো, অপরজন গঙিয়ে উঠল, গোঙাতে লাগলো, অন হিয়ারিং ইট, এটা শোনার পরে। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, অ্যাস্ট্রোলজার বলে চলল, গুরু নায়েক, অর্থাৎ এতক্ষণ পরে আমরা কিন্তু আগন্তুকের প্রকৃত নামটা জানতে পারলাম, তার নাম কিন্তু গুরু নায়েক। ইউ নো মাই নেম, দ্য আদার সেড টেকেন অ্যাবাক, অপরজন বলল অবাক হয়ে, অ্যাবেক মানে এখানে অবাক হওয়া, অর্থাৎ অবাক হয়ে সে বলল তুমি আমার নাম জানো? অ্যাজ আই নো অল আদার থিংস গুরু নায়েক, আমি আরও অনেক কিছু জানি গুরু নায়েক। লিসেন কেয়ারফুলি, মন দিয়ে শোনো, টু হোয়াট আই হ্যাভ টু সে, আমি যেটা বলছি। ইয়োর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন, অর্থাৎ তোমার গ্রামটা হলো এখান থেকে 2 দিনের যাত্রা, ডিউ নর্থ অফ দিস টাউন, এই শহর থেকে উত্তর দিক বরাবর গেলে তোমার গ্রামটি পড়বে। টেক দ্য নেক্সট ট্রেন, পরের ট্রেনটি তুমি এখান থেকে ধরো, অ্যান্ড বি গন, এবং তুমি চলে যাও। আই সি ওয়ান্স এগেইন গ্রেট ডেঞ্জার টু ইউর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম, আমি দেখতে পাচ্ছি আরও একবার তোমার জীবনে কিন্তু বিপদ আসতে চলেছে যদি তুমি বাড়ি থেকে দূরে যাও। হি টুক আউট এ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড হেল্ড ইট আউট টু হিম, সে তখন কি করলো, একটু স্যাক্রেড অ্যাশ মানে পবিত্র ছাই, পিঞ্চ মানে চিমটে, এক চিমটে পবিত্র ছাই সে তুলে নিল, অ্যান্ড হেল্ড ইট আউট টু হিম, এবং এটি তার কাছে দিল। রাব ইট অন ইউর ফোরহেড অ্যান্ড গো হোম, এটা তোমার মাথায় ঘষে নাও, কপালে ঘষে নাও এবং তুমি বাড়িতে যাও। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেইন, আর কখনো কিন্তু তুমি দক্ষিণ দিক বরাবর যাত্রা করবে না। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, এবং তুমি 100 বছর বাঁচবে। অর্থাৎ আমাদের অ্যাস্ট্রোলজার, আমাদের যে আগন্তুক গুরু নায়েক, তাকে বলল যে তুমি এখান থেকে বাড়ি চলে যাও এবং আর কখনো দক্ষিণ দিক বরাবর আসবে না। যদি তুমি এটা করতে পারো তাহলে কিন্তু তুমি 100 বছর বাঁচবে। হোয়াই শুড আই লিভ হোম এগেইন, আমি কেন আবার বাড়ি থেকে বেরোবো? দ্য আদার সেড রিফ্লেক্টিভলি, অপরজন চিন্তিতভাবে বলতে লাগলো। রিফ্লেক্টিভলি মানে চিন্তিত। আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন টু লুক ফর হিম, আমি মাঝে মাঝেই বাড়ি থেকে বেরিয়ে আসতাম শুধুমাত্র তাকে খোঁজার জন্য। অ্যান্ড টু চোক আউট হিজ লাইফ ইফ আই মিট হিম, এবং তাকে শ্বাসরুদ্ধ করে মারার জন্য যদি আমার তার সঙ্গে দেখা হতো। হি শুক হিজ হেড রিগ্রেটফুলি, সে অনুশোচনায় অনুতাপে তার মাথাটা নাড়াতে লাগলো। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ড, সে আমার হাত থেকে পালিয়ে গিয়েছে। আই হোপ অ্যাটলিস্ট হি ডাইড অ্যাজ হি ডিজার্ভড, আই হোপ মানে আমি আশা করি, অ্যাটলিস্ট মানে অন্তত পক্ষে, হি ডাইড সে মারা গিয়েছে, অ্যাজ হি ডিজার্ভড যেমনটা তার প্রাপ্য ছিল। ইয়েস সেড দ্য অ্যাস্ট্রোলজার, তখন জ্যোতিষী বলল হ্যাঁ। হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি, সে একটি লরির তলায় চাপা পড়ে মারা গিয়েছে। পরীক্ষায় প্রশ্ন আসবে এখান থেকে।
দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট। অন্যজনের মনে হলো যে এইটা শুনে সে একটু সন্তুষ্ট হয়েছে। গ্র্যাটিফাইড মানে এখানে সন্তুষ্ট হওয়া। দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড বাই দ্য টাইম দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ। ওই জায়গাটা ধীরে ধীরে নির্জন হতে লাগলো। ডিজার্টেড মানে নির্জন হওয়া, ফাঁকা হয়ে যাওয়া। বাই দ্য টাইম দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস, যখন অ্যাস্ট্রোলজার তার মালপত্রগুলোকে গুড়িয়ে নিচ্ছিল, অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ, এবং সেগুলোকে তার ব্যাগের মধ্যে ঢোকাচ্ছিল। দ্য গ্রিন স্যাফট ওয়াজ অলসো গন, ওই যে সবুজ আলোর রশ্মিটা ছিল সেটাও কিন্তু এখন মিলিয়ে গিয়েছে। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স, এবং সেই জায়গাটাকে পুরোপুরি অন্ধকার এবং নীরবতায় ভরিয়ে দিয়েছে। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অফ ইনটু দ্য নাইট, সেই আগন্তুক রাতের অন্ধকারে মিলিয়ে গিয়েছে। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন্স, অ্যাস্ট্রোলজারকে এক মুঠো কয়েন দেওয়ার পরে, অর্থাৎ এখানে দেখো আফটার গিভিং এটা কিন্তু পার্টিসিপেল ইউজ করা হয়েছে। ঠিক আছে, গ্রামারগুলোকে একটু মন দিয়ে দেখবে। চলে এসো পরের পাতাতে। ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম। পরীক্ষায় প্রশ্ন আসবে অ্যাস্ট্রোলজার কখন বাড়িতে পৌঁছেছিল? মিড নাইটে। আচ্ছা বলো তো এখানে কি ক্লজ ব্যবহার করা হয়েছে? হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, অর্থাৎ মধ্যরাত্রির সময় অ্যাস্ট্রোলজার কিন্তু বাড়িতে পৌঁছলো। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দ্য ডোর। পরীক্ষায় প্রশ্ন আসবে তার স্ত্রী কোথায় অপেক্ষা করছিল? হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দ্য ডোর, তার স্ত্রী কিন্তু দরজার কাছে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিল। অ্যান্ড ডিম্যান্ডেড অ্যান এক্সপ্ল্যানেশন, এবং তার কাছ থেকে একটি ব্যাখ্যা দাবি করলো যে অ্যাস্ট্রোলজার কেন এত দেরি করে বাড়িতে ফিরছে। হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার অ্যান্ড সেড, কাউন্ট দেম, ওয়ান ম্যান গেভ অল দ্যাট। সে তখন কি করলো আমাদের অ্যাস্ট্রোলজার, সে সেই কয়েনগুলোকে তার স্ত্রীর কাছে দিল এবং তাকে বলল কাউন্ট দেম, এগুলো গুনে দেখো। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, একজন মানুষ এই সমস্ত মুদ্রাগুলো দিয়েছে। 12.5 আনাস, she said counting. She was overjoyed, অর্থাৎ তার স্ত্রী সেই মুদ্রাগুলোকে গণনা করে বলল কত মুদ্রা ছিল তার মধ্যে? 12.5 আনাস, অর্থাৎ 12.5 আনা মুদ্রা কিন্তু তার মধ্যে ছিল। সি ওয়াজ ওভারজয়েড, সে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। আই ক্যান বাই সাম জ্যাগারি অ্যান্ড কোকোনাট টুমরো, আগামীকাল এই টাকাটা দিয়ে আমি কিছু জাগেরি মানে গুড়, অ্যান্ড কোকোনাট মানে নারকেল, অর্থাৎ এই টাকাটা দিয়ে আগামীকাল আমি কিছু গুড় এবং নারকেল কিনে আনতে পারবো। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ নাও, আমার সন্তান, চাইল্ড মানে অ্যাস্ট্রোলজারের যে সন্তান ছিল, হ্যাজ বিন আস্কিং ফর সুইটস, অর্থাৎ সে কিছুদিন ধরে মিষ্টি খেতে চাইছে। ফর সো মেনি ডেজ নাও মানে কয়েকটা দিন যাবত। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, আমি তার জন্য প্রস্তুত করব খুব সুন্দর একটা জিনিস, দারুণ একটা উপাদেয় জিনিস কিন্তু আমি তার জন্য তৈরি করব, তাকে খাওয়াবো। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, হি প্রমিসড মি এ রুপি, সেড দ্য অ্যাস্ট্রোলজার। তখন আমাদের অ্যাস্ট্রোলজার বলছে দ্য সোয়াইন, মানে এখানে কিন্তু সেই কটু কথা বলছে আমাদের আগন্তুকটাকে, গুরুনায়ককে, অর্থাৎ সেই শুয়োরটা আমাকে ঠকিয়েছে। হি প্রমিসড মি এ রুপি, সে প্রতিজ্ঞা করেছিল যে সে আমাকে 1 টাকা দেবে, কিন্তু 1 টাকার বিনিময়ে সে কত দিয়েছে? পরিবর্তে 12.5 আনা। সেড দ্য অ্যাস্ট্রোলজার। সি লুকড আপ অ্যাট হিম, অর্থাৎ আমাদের অ্যাস্ট্রোলজারের স্ত্রী তার দিকে তাকালো। ইউ লুক ওরিড, হোয়াট ইজ রং, তোমাকে বেশ চিন্তিত লাগছে, কি হয়েছে গো? নাথিং, না তেমন কিছু হয়নি। আফটার ডিনার সিটিং অন দ্য পিওল হি টোল্ড হার, অর্থাৎ রাতের খাবার পরে একটি পিওলের উপরে বসে, পিওল মানে আমরা বলতে পারি নিচু বেঞ্চি, অর্থাৎ একটা নিচু বেঞ্চির উপরে বসে অ্যাস্ট্রোলজার তার স্ত্রীকে বলছে, ডু ইউ নো এ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে, তুমি কি জানো একটা বিশাল বোঝা আজকের আমার ঘাড় থেকে নেমে গিয়েছে।
I thought I had the blood of a man on my hands all these years. আমি ভাবতাম আমার হাতে একটা মানুষের রক্ত লেগে আছে। এই এত বছর ধরে ধরে এই ভাবনাটা কিন্তু আমার মনের মধ্যে ছিল। দ্যাট ওয়াজ দ্য রিজন আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম। আর এই কারণেই তো আমি বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। সেটেল দেয়ার, এখানটাতে আমি স্থায়ীভাবে বসতি স্থাপন করি, অ্যান্ড ম্যারিড ইউ, এবং তোমাকে বিবাহ করি। বাট হি ইজ অ্যালাইভ। কিন্তু এখন আমি জানতে পারলাম যে সেই লোকটি আমার হাতে মারা যায়নি, সে বেঁচে আছে। সি গ্যাসপড, অর্থাৎ আমাদের অ্যাস্ট্রোলজারের স্ত্রী, সে কিন্তু হাঁপাতে লাগলো এই কথাটা শুনে। ইউ ট্রাই টু কিল, তুমি খুন করার চেষ্টা করেছিলে? ইয়েস, ইন আওয়ার ভিলেজ। তখন আমাদের অ্যাস্ট্রোলজার বলল যে হ্যাঁ, আমাদের গ্রামেতে। হোয়েন আই ওয়াজ এ সিলি ইয়ংস্টার, যখন আমি একজন বোকা ইয়ংস্টার ছিলাম। ইয়ংস্টার মানে যুবক, আর সিলি মানে বোকা। উই ড্র্যাঙ্ক, আমরা মদ্যপান করেছিলাম। গ্যাম্বেলড, জুয়া খেলেছিলাম। অ্যান্ড কোয়ারেলড ব্যাডলি ওয়ান ডে, এবং একদিন ভীষণ ঝগড়া করেছিলাম। হোয়াই থিঙ্ক অফ ইট নাও, এখন আমি এটা নিয়ে কেন ভাবছি? টাইম টু স্লিপ, এখন তো ঘুমের সময়। হি সেড ইয়নিং, ইয়নিং মানে হাই তোলা। সে হাই তুলতে তুলতে বলল, অ্যান্ড স্ট্রেচড হিমসেলফ অন দ্য পিওল, এবং সে সেই নিচু বেঞ্চের উপরে লম্বা হয়ে শুয়ে পড়ল। এখানেই আমাদের দ্য অ্যাস্ট্রোলজার্স ডে গল্পটি শেষ হলো।